চাঁদ রাতে হুট করে আমরা বেরিয়ে পড়লাম খালা ভাগ্নি শপিং করার জন্য। শপিং এ গিয়ে আমরা কি কি কিনবো সবকিছুই এই ভিডিওতে থাকছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যেহেতু কোরবানি ঈদ, তাই রাস্তায় একটা গরু দেখি আর আমার পাশে একটা গরু বসে আছে। যাই হোক, আজকে ভাবলাম গরুকে নিয়ে শপিং এ যাই। আর আমি আমার ঈদ শপিং সব আগে করে ফেলেছি। আর তারপর আজকে হুট করে আন্টি বললো যে চলো আমরা আবার বের হই। আর বের হতে কার না ভালো লাগে, যতই বের হই ততই ভালো লাগে। তারপর হচ্ছে আমরা সমবায় মার্কেটে চলে আসি। এখানে কিন্তু অনেক বেবিদের কালেকশন পাওয়া যায়। তো আমার আন্টি কিন্তু যেহেতু বেবির জন্য ড্রেস কিনতে এসেছে, তাই জন্য আন্টি এই দোকানটায় আসে সব সময়। আর এই দোকানটায় আসলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আন্টির সাথে আমি যতবার এই দোকানে আসি আমার খুব ভালো লাগে। আর বাচ্চাদের ড্রেস দেখতে আলাদা একটা মজা। আমরা ড্রেস কিনে হচ্ছে চলে যাচ্ছি লুৎফা টাওয়ারে। আর দেখছিলাম যে ওখানে কি কি কুর্তি পাওয়া যায়। তো আমার কেন জানি এই কুর্তিগুলো কালেকশন এবার ভালো লাগে। যেহেতু আমরা শপিং আগে করে ফেলেছি, এখন জাস্ট শুধু বের হয়েছে, তাই জন্য এখন আমি আর কোনো ড্রেস কিনিনি। যেহেতু আন্টি তখন একটু গর্জিয়াস ড্রেস কিনেছে আর এখন একটু গরমে পরার মতো ড্রেস খুঁজছিল। এখানে আন্টি আমাকে বলছিল যে ড্রেসগুলো চয়েস করে দেওয়ার জন্য, কিন্তু আমি তো ভিডিও কলতে অনেক ব্যস্ত। এখানকার ড্রেসগুলো দাম হিসাবে আমার ভালোই লেগেছে। 250 থেকে 300, 400 এরকম পর্যন্ত দাম। সিম্পলের মধ্যে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। আর আন্টি কিন্তু এখান থেকে অনেক ড্রেস নিয়েছে। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আরো কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে বাহিরে অনেক বেশি রাশ ছিল, যেহেতু চাঁদ রাত বলে কথা। আর এখানে সত্যি কথা বলতে আন্টিও শপিং করা আগেই শেষ, কিন্তু তারপরও হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য আমরা বের হয়েছিলাম। আর তারপর এখানে হচ্ছে বেবিদের কিছু ব্যান্ড দেখছিলাম। আর এই ব্যান্ডগুলো বাস্তবে এত বেশি সুন্দর ছিল। সাথে কিন্তু আমরা ব্রেসলেটও দেখছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যান্ড আর ব্রেসলেট অনেকগুলোই কিনি। যেহেতু এর আগে ব্যান্ড আর ব্রেসলেট গুলো কিনা হয়নি, তাই এখান থেকে অনেকগুলোই কিনে নিয়েছি। আমরা আরেকটা দোকানে চলে আসি। আর এখান থেকেও আন্টি কি জানি দেখছিল, সেটা আমার মনে নেই। তো আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম আর সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। তো অনেকক্ষণ পর হচ্ছে ছেলে বাবুদের কিছু দেখছি। মানে এতক্ষণ শুধু মেয়েদের জিনিসই চোখে পড়ছিল। দেন আমাদের কেনাকাটা শেষ করে হচ্ছে আমাদের যে ছোট ছোট জিনিসগুলো কেনা ছিল, সেগুলোর জন্য আমরা খাজা মার্কেটে চলে যাই। আর এখান থেকে হচ্ছে আন্টি কিছু স্টিকার দেখছিল, যেহেতু রাস্তিফার স্টিকার অনেক বেশি পছন্দ। আর তারপর কিছু বই দেখছিল যেগুলো কালার করা যায়। তো তারপর হচ্ছে স্টিকার কেনার পর আমার ছোট বোন কিছু নেল পালিশ দেখছিল। আর তার এই হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে। বাসায় এত নেল পালিশ থাকার পরও তার এখান থেকে আবারও নেল পালিশ কিনতে হবে। ওই দোকানে নেল পালিশটা চুজ হয়নি দেখে আমরা পাশের দোকানে যাই। আর উনি আমাদের 40 টাকা দামের পুরো এক বক্স নেল পালিশ ধরিয়ে দিছে। বলতেছে এখানে সবগুলো নেল পালিশে নাকি 40 টাকা করে। আর তারপর হচ্ছে আমরা সোজা মামিদের বাসে যাই। আর ওখানে গিয়ে মামিকে দেখানো শুরু করি যে আমরা কি কি কিনেছি। আর এইবারে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার। আর এই ড্রেসগুলো রাস্তিফাকে অনেক সুন্দর লাগবে। তো তারপর হচ্ছে আমি ওয়ানিয়াকে একটু ব্যান্ড পরিয়ে দিয়েছিলাম। আর আমি শুধু খাজা মার্কেট থেকে এই ব্রু প্রোমেটটাই কিনেছিলাম। তো আমি যেহেতু শপিং আগে সব শেষ করে ফেলেছি, আমার তেমন কিছু কিনা ছিল না, শুধু এটা ছাড়া। তো তারপর হচ্ছে শপিং টপিং দেখানোর পর আমাদের বের হওয়ার পালা চলে আসলো। আর বের হওয়ার সময় দেখে আমার এই ক্যানভাসটা এখানে মাম্মি সাজিয়ে রেখেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।